হযরত বিল্লাল পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন হে পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা ওই আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও তেরে রাখছো কেন দূরে বেলাল ডাক দিয়া বলে আবু বকর ওরা আমার আগুন দিয়া জিব্বা পুরাইছে আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো আমার ব্যথা লাগে নাই আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম চুপি চুপি ডাকতাম আমি বড় ব্যথা পাইছি আবু বকর কই কেন রে বেলাল ডাক দিয়া বলে আবু বকর মাটির পাতিলা চিনুনি মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে একটা কথা মনে রাখবেন সব কিন্তু দেখা কিনে না কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে পাতিল কি দেখা কিনে না টুকা দিয়া কিনে ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে ভালো হলে বালার সুর ধরে ফাটা হলে ফাটার সুর ধরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আবু বকর মাটির পাতিল চিনুনি মাটির পাতিল কয় হ চিনি কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে কয় টুকা দিয়া কিনে ফাটা হলে ফাটার সুর ধরে ভালো হলে বালার সুর ধরে আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি আর বড় করে কোন আল্লাহু আকবার প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো সুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার সুবহানাল্লাহ বলে রে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো সুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই বেলাল কয় আবু বকর আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে বিক্রি ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে আমার মালিকরে আমি কত ভালোবাসি রে মালিকরে আমি কত ভালোবাসি মালিকরে আমি কত ভালোবাসি এবার বেলাল ও
এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কুরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বিয়াদবরা বলতেছে টাকা যদি না থাকে গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে একটু আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া, আল্লাহু আকবার হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হইছে। নবী বলে আবু বকর তোমার কি লস হইছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর, তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকেট লাভ করেছো। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে, যাইয়া দেখো মদিনা, হায় মদিনা, না বলুন মদিনা, মিনের ঠিকানা বলো, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমিক হওয়া লাগবে, হযরত বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ, যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিছে রে বাবা।
কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়া বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং বন্ধুরে আমার হযরত বেলাল বলেন তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যে হক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি, কথা বলেন। আজ যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডারে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুললেন, পেটটা বিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাঁধা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হয়ে গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই, বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপর তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে না না, আমি ব্যথা পাই না, কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হয় ইয়াসে দেওয়ানা, আমার দয়ালে নামে এত মধু বলো, দয়াল নামে দোম খাই না গো মধু ভরাই না, আমার মন ইয়াসে দেওয়ানা, তোমার ঘুরতেছে পাগলের বেশে গো, হাইরে মানে গুলো মান সব হারাইয়া, মান গুলো মান
হইলাম প্রেমের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বাগাসুরার বাবা ওই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই ডলার খাওই না মৌলবি আছে গামলা বইরা খাওই না আছে ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফালদায় ওরে পাটফা তুমি কে আমি কে সুন্নিরা লাল চোখে ডরায় না আমার জেল ফাঁসি চাইবো আফসোস করে না শুধু এতটুকু বলেন যে যাইরা নবী পাগল আছেন আর আমার সার্টিফিকেট লাগবে না আর কিছু দরকার নেই মৃত্যু একবার হবে কিন্তু অপশক্তির হাত থেকে দেশ এবং ধর্মকে রক্ষার সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ এক থাকবেন ইনশাআল্লাহ আমরা যে দিকটা কমু সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে আমরা ভুল করতে চাই না দেশটাকে কারো একলা নাকি সবার আইরে আমার বাবাজি রে আমার এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না কই না না তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছে বেলালকে এমন ভাবে মারতেছে যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরত আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে কোন ধরনের টাকা দিয়া না লোভিং কইরা রওজাটা পাই নাই আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে অনুমতির কোনো দরকার নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে যাইয়া ডাক দিয়া বলে বেলাল রে ও বেলাল তুমি এমন ভাবে কষ্ট করতেছো তুমি কি ব্যথা পাও না বেলাল বলে আমি ব্যথা পাই না ও বেলাল তুমি কার নামের জিকির করো বেলাল বলে আমি আল্লাহ নামের জিকির করি এবার ডাক দিয়া বলে বেলাল রে তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ এদিকে তাকা তুমি যে আল্লাহর নামে জিকির করো আল্লাহ দেখে কি দেখে না কই আল্লাহ দেখে কই আল্লাহ শুনে কি শুনে না কই আমার আল্লাহ শুনে তুমি যে নবীরে ভালোবাসো নবী শুনে কি শুনে না কই হ্যাঁ শুনে গো তাইলে একটা কাম করো তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি ও বেলাল রে
তুমি কিছু করে জন্য জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই, তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে। এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন। আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম? আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ঈমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না। এটা তো বেলালের আদর্শ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের? চুপ করে থাকা যাবে ভাই? আমার জবাব দিতে আসছে না? সাহাবীরা হক কথা বলতে যায়, জীবন দিছে না? আমি কি তখন খানকাট আমি কি খানকাট বিকে থাকতাম? খানকাট তরমুজ খেতাম? হ্যাঁ, ওহন কিছু কয়েন না, দেশের পরিস্থিতি ভালো না। এই বিশ্বাবি তাহিরি, এই বিশাব তাহিরি এতদিনে ওই 16 কানি ক্ষেত দিয়া দিয়ে ও বিশাল বড় দরবার হয়ে গেল এতদিনে, কথা কোন ঠিক না বেটে? বাবা কথা ঠিক আছে, হক কথা বলা কি বন্ধ করা যাবে? পাগল ছিল হযরত বিল্লাল, ফাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? এ পাগল ছিল ওয়াসাল কারণে জুবা দিলা তার, পাগল ছিল ওয়াসাল কারণে জুবা দিলা। আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও রে রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, হায়াতের মালিককে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, ওরা আমার আগুন দিয়া জিহ্বা পুরাইছে, আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম, চুপি চুপি ডাকতাম, আমি বড় ব্যথা পাইছি। আবু বকর কয় কেন রে? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে। একটা কথা মনে রাখবেন, সব কিন্তু দেখা কিনে না, কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে, আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে। পাতিল কি দেখা কিনে না, টুকা দিয়া কিনে। ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে, ভালো হলে বালার সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল? কয় হ চিনি। কয় বাজারে নিলে দেখা কিনে না, টুকা দিয়া কিনে? কয় টুকা দিয়া কিনে। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি, আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আর বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। সুবহানাল্লাহ বলে রে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই,
শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই বেলাল কয় আবু বকর আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে বিক্রি ওরা মানে মাইরা মাইরা ট্রাই করতেছে আমার মালিকরে আমি কত ভালোবাসি রে মালিকরে আমি কত ভালোবাসি মালিকরে আমি কত ভালোবাসি এবার বেলাল কয় ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন ওই আজাদ করতে গেলে টাকা লাগবে টাকা আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কুরবানি দিয়ে দিছি সব টাকা দিনের জন্য ব্যয় করে বলাইছি আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই ওই বিয়াদবরা বলতেছে টাকা যদি না থাকে গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে চাদর এই চাদরের বিনিময়ে বেলালকে একটু আজাদ করে দেন মুক্তি করে দেন এই কথা যেই মাত্র বলছে রে বাবা এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না এবার বেলাল কি করলো শুনেন বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে নবীরে যায়া ডাক দিয়া আল্লাহ বলছে হবে নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি আনতে যাই আমার একটা লস হইছে নবী বলে আবু বকর তোমার কি লস হইছে আমার গায়ের চাদরটা দিয়া তার আজাদ করা লাগছে আমার চাদরটা লস হয়ে গেছে আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো তুমি একটা জান্নাতের টিকেট লাভ করেছো আল্লাহ তো কালা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে যাইয়া দেখো মদিনা হায় মদিনা না বলুন মদিনা মিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি পসাতুরবান দেখল নবীজি
জ্বালা এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও বাগাসুরার বাবা এবার আমার নবী বেলালকে ডাক আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকরি তুমি তো চাদর দিলে না তুমি জান্নাতের টিকিট লাভ করেছো এবার বেলালের মর্যাদা কত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমার সামনে তুমি একটা আযান দাও সুবহানাল্লাহ না কি দাও আমার সামনে তুমি আযান দাও আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরত বেলালকে দাম কি বাড়লো না কমলো বন্ধুরে আমার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আযান দিলেন আমার নবী বলে পছন্দ হয় নাই এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আযান দাও এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন আমার নবীর পছন্দ হয় নাই আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দাও কই নবী গো এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না আমার নবী বলে বেলাল তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায়া আযান দাও বেলাল কই নবী গো এমন সম্মানী কাবা এত উপরে দাঁড়ায় আমি আযান দিব এতক্ষণ তো আযান দিছি আমি কাবার দিকে ফিরা আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আযান দিব আমার নবী বলে ও বেলাল সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে আমি নবীরে কাবা বানায়া আযান দাও কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী নইশে গোলাপ নইশে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই নবী কারে মুয়াজ্জিন বানাইছে আশহাদু আল্লাহ বলতে পারে না আশহাদু কয় জিহ্বা যে পুরা এজন্য আর কি জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না এবার নবী বলে ঠিক আছে বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া আযান দাও এবার বেলালের বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আযান দিল কিন্তু আযান দেওয়ার পরে সকাল আর হয় না সূর্য আর ওঠে না কিচিমিচি করে পাখিরাও ডাকে না যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে সবাই কই কি ব্যাপার এমন ভাবে আযান দিলাম সকাল কেন হয় না আল্লাহ ডাক দেখে বন্ধু গো আমার বেলালে দিয়ে আযান দেওয়ান আমার বেলালে দিয়ে আযান দেওয়ান আমার বেলালে দিয়ে আযান দেওয়ান আমার বেলাল যখন আযান দেয় আমার আরশে আজিমের মধ্যে বেলালের আযানের প্রেমের ধাক্কা লাগে ও পুরে এই হলো সেই বেলাল চেহারাটা ভালো ছিল না চেহারাটা কালো ছিল দাঁতগুলো উঁচা উঁচা ছিল তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কি না এই বেলাল
সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়ে তার কল্লা ফালায়া দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন হবে রে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়ে দাঁড়াইলে আমার নবীর চেহারা মুবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটা যায়, বিরহে কলিজাটা ফাইটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের করে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরাইছো, আমি নবীর কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙিয়া গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাগা, নবীরে দেখার জন্য। বেলাল মুখটা বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মুবারকটা জিয়ারত করলো, নবী রওজা মুবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হ্যাঁ বন্ধুরে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে, তুমি কেডা? মুখ বন্ধ করে রোজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয়, না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বিরা ডাক দিয়ে কয়, মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে, আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বিরা চিন্না ফেলাইছে, এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবীর রওজার পাশে আসলেন। এবার দুইটা ভাগ হয়ে গেছে, এক দলে বলতেছে বেলাল যাইতে দিতাম না, আরেক দলে বলতেছে বেলাল থাকেন। এবার বেলাল বলে, আমারে দইরা রাখেন না। আরেক দলে বলতেছে, বেলাল আপনি যদিও চলে যাবেন তাইলে একটা কাম করেন, আজানটা দিয়ে আপনি এখান থেকে রওনা দেন, তাইলে বিদায় দিব। বেলাল বলে, না না, আমারে আজানের কথা কইও না গো, আমারে আজানের কথা কইও না। বেলাল ডাক দিয়ে গো, আমার থাকার কথা বইলেন না, আজানের কথা বইলেন না। মদিনা দেখলে, রাস্তা দেখলে নবীর জ্বালা বিরহ সহ্য করতে পারি না, আর আজান দিলে নবীর নাম নেওয়ার পরে নবীর না দেখলে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে।
ওরে ভিতরে লাই গাছে আগুন ভিতর পানি দিলে নিবে না জ্বালা জ্বালা জোরাই নারী জ্বালা জোরায় না হারি বেলাল কই আমার সাইরা দাও আমি আজান দিলে নবীর না দেখলে আমি সহ্য করতে পারবো না এবার ডাক দিয়ে বলে বেলাল আপনি না থাকেন অসুবিধা নাই অন্তত পক্ষে আজানটা দিয়ে আজান বেলাল রাজি হয় না হঠাৎ করে একটা মুরব্বী সাহাবী ডাক দিয়া বলেন আমরা মদিনার সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো তাইকা আজান দাও বেলাল আজান দিত না সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো বেলাল থাকবে না বেলালকে আজান দেওয়াইতে গেলে মদিনা শরীফে রাখতে গেলে দুইটা টুকরার কথা লাগবে একটা টুকরার নাম ইমামে হাসান আর একটা টুকরার নাম ইমামে হুসাইন আল্লাহু আকবার বলেন না কেন এই দুইজনকে ডাইকা আনো আইনা বলো যেন তিনি আজান দেয় এবার হাসান হুসাইনের কাছে গেল যাইয়া ইমাম হযরতে বেলালের কাছে দুইজনকে আলা হলো আনাহার পরে ডাক দিয়া বলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও আজানের পাখি দিবেননি গো ওই আজানটা দিবেননি যে আজানে ভোর হতো এবার বেলাল যখন হুসাইনের এই কথাটা শুনলেন রে বাবা এবার বেলালের ভিতরে ঢুকে গেছে ওই নবীর হাদিস মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি কেউ যদি এই দুইজনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো আর কেউ যদি দুইজনরে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয় এই হুসাইনের কথা যদি এখন না রাখি আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে আমার ও বাগাসুরের বাবা বেলাল ডাক দিয়া কয় হুসাইন আমি রাজি আছি তিনবার কোন আল্লাহু আকবার তাহিরি হুজুর বাগাসুর আইব পোস্টার হইছে নি কথা কথা হইছে মাইকিং হইছে নি এই মাইকিং শুননা ছোট ছোট বাচ্চা আইছে নি যখন মুরব্বিরা কইছে বেলালে আজান দিব এইটা যখন মদিনায় এলান করছে ছোট ছোট বাচ্চারা আইসা হাজির হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা মনে মনে কয় আজান শোনাই লাগবে আজান শোনাই লাগবে এবার বেলালকে বলছেন তুমি আজান দাও বেলাল সুন্দর করে উযু করলো উযু কইরা মেহরাবের মধ্যে আজান দিবে ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ হয়ে গেছে দেখবেন এই মাহফিলও দেখবেন ছোট ছোট বাচ্চা গ্রুপ কইরা কইরা বসে একটা গ্রুপ আমি বাইর করতেছি শুনেন এই বাচ্চাটা কারো ওঠ সবই ওঠ বাচ্চাটা ওঠ দেখছেন এই গ্রুপটা দেখছেন নি গ্রুপে আয়া কইছে ভয় বাবা বাবা গ্রুপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে বেলাল যখন আজান দিব ওই ছোট বাচ্চারা গ্রুপে আলগা আলগা মহিলারা আজকে কি একসাথে না আলগা এলান হইছে তাহিরি আইব বুঝেন না এলান হইছে তাহিরি আইব ছোট ছোট বাচ্চা আলগা মায়া বনরা আলগা ফুলা ফাইনে আলগা ও বন্ধুরে ও বাবা এবার ছোট ছোট বাচ্চা আলগা এও আবার মহিলারা আলাদা মুরব্বীরা আলাদা এবার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা বেলালে আজান দিবে এখানে তোমরা আলাদা কেন এও আবার সব মহিলারা এক জায়গায় পুরুষে আরেক
আরেক জায়গায় ছোট ছোট বাচ্চারা সোজা অন্য কোথাও যায় নাই, ওরা নবীর রওজার চতুর্পাশে ঘুরা ঘুরা দাঁড়ায় রইছে। ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞাসা করে, আযান দিব মসজিদে মিনারে, তোমরা এখানে কেন দাঁড়ায় রইছো? কয় আমার আম্মা কইছে বেলাল নাকি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আম্মা কইছে আজকে বেলাল আযান দিব, কিন্তু আমার মন বলতেছে বেলাল আযান দিলে আমার নবীর রওজা মুবারক থেকে উঠাইব। বন্ধুরে ও বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো গো? ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে এমন ভাবে দাঁড়াইছে, ওরা কয় বেলাল আযান দিলে নবী রওজা মোবারক দিকে ওইটা সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে, কি উপমা নবীর সনে সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে থাকবে সুখে সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে, কি উপমা নবীর সনে সাথে মিটে না। হে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে ওই রওজা মুবারক দেখার স্বাদ আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? বন্ধুরা কাঁদেন না, বন্ধুরা রে ও আমার বাগাসুরা বাবারা, এবার আমার নবীর সাহাবী হযরতে বেলাল যায়া উযু কইরা দাঁড়াইছে গো। মুরব্বিরা দাঁড়ায়া তাকায় রইছে, মহিলারা তাকায় রইছে, ছোট ছোট বাচ্চাগুলা তাকায় রইছে। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একজন প্রেমিক খোঁজে পাওয়া ভীষণ দায়। আজান দাও গো শোনবার মনে চাঁদ উড়ে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে যায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, নূর নবীর নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই। আজান দাও মধুর
সুরে শোনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে হাই রে ও আমার বাগাসুরারা বাবা নাই নাই বেলাল নাই রে এমন একটা বেলাল সমাজে দরকার আছে না নাই আজকে বাগাসুরা মসজিদে আজান হয় কিন্তু বেলালের প্রেম খুঁজে পাওয়া বড় সন্ধ্যায় আজকে মসজিদে আজানের অভাব নাই বেলালের মতো প্রেমের খুঁজে পাওয়া বড় দায়ী বেলালের আজানটা না জানি কেমন ছিল রে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আমার দয়াল নামে এত গমতু আমরা রে কইরাছে জাদুঘর একটু ঢেউ তুলেন না বাজান আমি যে নীরবে ওয়াজ করতে আপনার খারাপ লাগতেছে আমি তো আজকে মনটা মজায় মজায় কথা বলতেছি নীরবে নীরবে একদম ঘুমাইয়া ঘুমাইয়া আমার দয়াল নামে এত গমতু আমরা রে কইরাছে জাদুঘর সবাই ঢেউ তুলেন দেখা দিয়া কোলে নিয়া দেখা নিবা মনের বেদনা আমার মন একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ সরিয়া পরে গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া মনের বেদনা আমার মন গো ইয়াজের দেওয়ানা আমার মন গো ইয়াজের দেওয়ানা আমার মুর্শিদ মুর্শিদ এই কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কে মগনে আমি তোমায় পাগলের বাসে গে পাগলের মহত এ যত কাদাও এ কাকয়ামি জনমের মহত এ দূরে যদি রাগ মুর্শিদ যাইব বল কারে তাহারে এ আমার বহু হলিবা মুর্শিদ কে বগনে এ আমার বহু হলিবা মুর্শিদ কে বগনে তোমার দেখলে আমার ঘরে রই না তুই আমার জিগে
বন্দ্রে মুর্শিদ তু আর জিগে তুই আমার জিগে বন্দ্রে মুর্শিদ তু আর জিগে মাশাআল্লাহ এ তোমার আমার এ ভালোবাসা সাদ সর্বজনে এ তোমার আমার এ ভালোবাসা সাদ সর্বজনে অন্ধ্র চৌকার মনি তুমি সকল তুই আমার জি বন্দ্রে মুর্শিদ তু আর জি বনে মাশাআল্লাহ এ নগরে বন এ দরে গুরি এ পাগিত তারা সাগন এই তাহিরি সদাই ভাসে নয় ও মনেরি সোবন গো তুই আমার জি বন্দ্রে মুর্শিদ তু আর জিগে ভগবান তুই আমার জি বন্দ্রে মুর্শিদ তু আর জিগে ভগবান মাশাআল্লাহ এ আল্লাহ এ তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জি বন্দ্রে মুর্শিদ তু আর জি তুই আমার জি বন্দ্রে মুর্শিদ তু আর জি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালো বাগাছি মাশাআল্লাহ দেখা দেখা রূপের জলম মনে কহিরা উদাসী তোর আমি কত ভালো বাগাছি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালো বাগাছি মাশাআল্লাহ আমার নাইশা তন বহুজন গম মুর্শিদ আমার নাইশা তন বহুজন মন কি নাজ কি কর দিয়া রায়া কি তামে তো ও মারে মন হিতাই তো আমি দিবান নিশি তাই তো আমি তোমার ব্রদর বিকারি তোর আমি কত ভালো বাগাছি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালো বাগাছি আল্লাহ দেখা আমি কত ভালো
ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সহনে গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো সাঙ্গা বার্তা হইয়া গেছে এগুলো ভাবিলে হবে গো সাঙ্গা বার্তা হইয়া গেছে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে কাল সাপে দংশি গেছে সাইরা পিসিনা মাইতে পারে এমন কেউ নেই আসে গো আমার সাইরা পিসিনা মাইতে পারে এমন কেউ নেই আসে গো সাঙ্গা বার্তা হইয়া গেছে এই রে ভাবিলে হবে গো সাঙ্গা বার্তা হইয়া গেছে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ওয়াসে আল কারনি জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে হযরত বিল্লাল পাগল ছিল মাওলার প্রেমেতে ওই বেলালের মতো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন বাজান একটু জিকির করছি কেন জানেন বেলালের জিকিরে পাগল ছিল কথা কোন ঠিক কি না বেলাল আমার নবীর পাগল ছিল বেলাল আমার রবের পাগল ছিল বেলালের পাগল হওয়াতে বেলালের দাম কি বাড়ছে না কমছে ওই পাগলের মতো আমরা হইতে চাই কি চাই না আর জোরে খুশি না বেজা বাজান শেষ করলাম বেলাল পর্ব শেষ করলাম বেলাল পর্ব বেলাল মসজিদে আজান হয় কিন্তু বেলালের প্রেম লাগবে লাগবে কিনা বলেন লাগবে কিনা বলেন এইজন্য আমি প্রায় মাহফিলে বলি দরুদ সালাম জানাই সালাত সালাম জানাই নবী জি আপনারে নবী গো আমরা বাজান ঢেউ তুলেন না দরুদ সালাম জানাই সালাত সালাম জানাই আপনার দরবারে নবী গো দয়াল আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগারে নবী গো জোরে কোন সুবহানাল্লাহ বাজান নবীর প্রেমে পাগল হইলে এই যে বুড়া বেটাটা
বয়স কত আমি জানি না, কত 80+ হইব। এই যে 80+ বেটাটা আছে আল্লাহর প্রেমে নাচছে, মনে হইছে যেন 8 বছরের বাচ্চার মতো নাচছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? বাবা বসেন, বাবা বড় একটু জিরান। আলহামদুলিল্লাহ বাবা, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, দেন দেন, ঠিক আছে বাবা। বাবা আমি আবারও বলছি, স্টেজ থেকে বেশি সুবিধা না। কেন রে কথা কো কেন, কথা কো কেন? আল্লাহু আকবার জোরে কথা কেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? আপনারা কি ওয়াজ শুনবেন না শুনতেন না? শুনবেন না শুনতেন না? তাহলে দয়া কইরা সাইডে ফাইডে ওয়াজ তখন ওয়াজ করে সাইড ফাইডে শব্দ আইলে হ্যাঁ মানুষের অবস্থা ডিস্টার্ব হয় না? দয়া কইরা স্টেজটা একটু ফাঁকা। এসে এইটার অবস্থা ভালো না বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামাতের মধ্যে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে নবীর নাম আছে না নাই? এখনো আজানে নবীর নাম আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না, বেলাল ঠিকই চিন্না গেছে, নবীর রাজি কইরা গেছে। যদি থাকে নসিবে বেলাল প্রেম নিয়ে বাইরে গেছে, কেন নবী ডাইকে আবার কাছে আনছে, জোরে গন্না সুবহানাল্লাহ। প্রেম যদি থাকে জঙ্গলার ভিতরে থাকলো, প্রেমের টানে বাইরে আইব, কথা কর ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা করা যাবে না। জবানটা কইলা কর নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে। আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পড়ে বাপ মারে ফালাইয়া, নেশার তালে পড়ে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়। কথা কোন ঠিক কিনা? এই গাঞ্জুটা, এই গাঞ্জা বাগাসুরা আছে না নাই? মাগরিবের আগেও খাইছো, কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছো যাতে কেউ টের না পায়। সব আমি বুঝি। যেমন ফুলামান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা, গেলে কি তুই মুখটা না পরিষ্কার করছ, ভিতরে যে ঢুকাইছি আর থেকে তো শ্বাসে শ্বাসে বাইরিব, এটা বুঝো না? এই জন্য যেটা গায়ের ক্ষতি করে সেটা করা যাবে। বেলাল ছিল আমার আল্লাহর পাক, কথা বলেন ঠিক কিনা কন? বেলাল কার পাগল ছিল? এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? যদি নিতে চান একটা কথা বইলা যায়, নেশা করা যাবে? এবার বলেন না, না জোরে কর। নেশা করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেন্সি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ডাইল খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? নামাজ পড়া যাবে? এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাউস মিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে, এরা বাপ মা কিন্তু সব করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মার কথা মনে হইলে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই? হাত তোলেন আমার মতো, হাত নামান।
কার কার মা নাই হাত তোলেন, হাত নামান। কার কার মাও নাই বাপও নাই হাত তোলেন, হাত নামান। আমি যে ওয়াজের শুরুতে কইছিলাম 3 কিসিমের লোক আইছে, কথাটা মিল পাইছেননি? কাহারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কাহারো সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারাটা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসুরা গ্রামে শতকরা 70% পরিবারে সন্তানের বউয়ের দ্বারা বুড়া বেড়াটা বুড়া বিড়িরা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়। যে সব কইরা ফুলাডারে বিয়া করছে করাইছিল, ফুতের বউ আয়া তাহাজ্জুদ রুজুর ভানি বানাই দিব। ও মাগো মামাগো সুন্দরী ললনা আইসাই কো আমার জামার ঘর। 2 দিন এসে বিয়া হইছে কো আমার জামার ঘর। তোর জুতাটা খুললা সাফাত দিতে বাড়ি দিত শাশুড়িরা, তইলে গা হল। 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তারে লেখাপড়া করায় রক্ত বেচ্চা মানুষ করছে। মা কইতরা না যে আমার ফুত, আর তানে 2 দিন এসে গড়ায় আক আমার জামার কম্বল। কম্বলুলির ঘর কম্বলুলি আমার জামার কম্বল। পাগল কথা বলছ আজকে আল্লাহ আকবার নাকি লেখে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটা কেন আমার জি, এটা আরেক বিড়ির জি। তো আরেকবারে বউ যখন আয়ে কয় এটা কি আমার, এটা তো আরেকবারের জি। আরেকবারের জি মনে করে যেত না, এই বউডারে নিজের মেয়ে মনে করতে। ঠিক নি ঠিক নি ঠিক নি। বিচার কি একতরফা করণ যাব? বিচার একতরফা করণ যাব? হ্যাঁ বগো মানে আমার বোন, মানে এলাকার বউর কথা বলছি। বগো ও বউয়ের দল শুনো, তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেই দিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব তোমারে সুন্দর করে নলা তুল্লা খাওয়াই। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যদি আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইবে। খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই ভাঙ্গে। এই জন্য পায়ে ধরে কইয়া দিয়া যায়, দাও কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে দেখেন না, একজন আরেকজনের ছাড় দেন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে ফুত তোর বউ এটা কইছে, তোর ফুতে যায় আবার জিগা তার বউরে কি গো তুমি বলি আমার এই কথা কইছো? ও বিচার দালাইছে, বিচার দালাইছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তুমি কা হবে জায়গা। কি আসেনি? আসেনি নাই কেন না? গরে গরে পুরা বেড়া পুরা বেড়িটা ফুতাইতে লগে ফুতাইতে বল লগে বুঝবা না বুঝবা না। অন ফুতের বউ এটা আম্মা বুঝে না, ফুতো বড় তালে আরে আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নি সূত্রে কার করিস তোমরে? আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে ফ্যান টান লাগে, বউ বউ দোনো একটু ফ্যানটা চার্জার ফ্যানটা, বউ ক চার্জ নাই, কমা দুইটা ফ্যান তো একটা তোমার করে আছে আরেকটা দো না, ক চার্জ নাই। ফুতে যখন আইছে আবার পরে ক কিতা কমা গরম দিকে আমতাছো, গ্যাস দাম বউর কাছে, ওই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই। অন ফুতে যায়া দেখে ফ্যান চার্জ আছে। পরে জিজ্ঞেস করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে, ফ্যানটা দিলা না? ও নো নো দুইটা দুটো লাগছে নি আগুনটা শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে বড় ওয়াজ, এখন বড় ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ নগদ ওয়াজ কথা কোন বাবা ঠিক নিও। এখন কি তা করছ জানেননি? এরপরে লাগছে নি ওহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না, না দিয়া ইহানে তুই ওই হে আবার ফ্যানের তেল হইতে গেছে গা, আর হেই ফ্যান গরুরিছে। আচ্ছা কোন তো যে ফুলার কাছে বউটা কইছে দুন গলিয়া যাবা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বলছে? কইছে যদি দুইটা ফ্যান দিয়া দে। আমার মা যখন গামছা তুইও গাম, গামার মজা কুতুরা গরমের মজা কুতুরা ভাই আলো ইডা না বেডা
ইডা না বেটা কথা কোন ঠিক না ঠিক সরু বিদ্যুৎ লাইন নিজের রুম টানে বোর্ডার রুম আর মার রুম দেয় না কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে আল্লাহর গজব পড়তো না আমার বাপ গেছে গা আমি না বুঝি কই যায় করে ও আচ্ছা যা ফুরান ফিলার তো আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কেমন তো করে চেয়ারম্যান আই ফিল না ফান্ডে বিটা সুন্দরই লাগতেছে আজকে এটা মা বাজে শৈল মারা মাসতে গা চেয়ারম্যান আগে থেকে জোয়ান হইছে বুঝলাম না কিছু না সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দি বাইট তুমি কে আমি কে সুন্নিরার কাছে এত টেনশন নাই কথা কোন ঠিক কি না সুন্নিরা দুর্নীতিবাজ না ঠিক কি না এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলেন তো দেখি আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না নাই মা বাবার খেদমত চাই কি চাই না নামাজ চাই কি না রোজা চাই কি না মা বাবার খেদমত চাই কি না হাত নামা আল্লাহ কবুল করুক আমিন কর মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন কলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা গেল কলে বলল মা আমার যুবক ভাইরা কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূর সবাই মা গো বলো মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি শুনেছি সে তাই নাকি দূরের নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি শুনেছি সে তাই নাকি দূরের নবী আছে রে মা গো মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সুবহানাল্লাহ না মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো মদিনা কত দূরে মা গো
কত দূরে, সে তাই আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি নূরের নবী আছে রে, মদিনা কত দূরে। সবাই কণ্ঠটা নরম করে বলুন মা, একটু দরদ মাগা সুরে বলো বাবা। ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্যে, ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্যে। খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, সন্তানের জবান আর পেটের দিকে তাকাইয়া বাজার করে আনছেন। একটা দিন জিগাইলাম না আব্বা বাজারটা কেমনে করলেন, অথচ জবানটা খুইলা গন। আমরা সেই বাবা সেইভাবে আমরা খাওয়াইছি, একদিনও কি আমরা বাবারে সেইভাবে খাওয়াইতে পারছি? একদিন আমরা খাওয়াইতে পারি নাই। ও বাগাসুরার মা, মা গো তোমরার কথাই বলতেছি গো মা। পেটের মধ্যে যখন বাচ্চা আসবে, ওই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী ঝগড়া করো না, গালাগালি করো না, ঝগড়া করো না, টেলিভিশনে খারাপ চিত্র দেখো না। ও বাগাসুরার মা, সন্তান পেটে আসার পর যদি আপনি সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটে নিয়ে যদি নাতে রাসূল বলতে পারেন, আপনার পেটের যে সন্তানটা আছে গো, এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে। এই জন্য যুবক, মা যদি বেঁচে থাকে আজকে মার পায়ে দিরা মাপ চাইবা, বাবা বেঁচে থাকলে বাবার পায়ে দিরা মাপ চাইবা। আমার বাবা দুনিয়াতে নাই, বাড়িতে যাইয়া ঘরটা পাবো, বাবার খাটটা দেখবো, কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে। তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনায় বিনায় কান্দি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে। ও তো অনেক কিছু খাইতে বসি, বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো, এই জন্য আমি বাগাসুরে বইলা দিয়া যায়, বাবা যারা কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনদিনও
মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলায় বলেন তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বাব সংসারে জড়িয়া। বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আমিন কোন না আর দুর্গান আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? কিছু বলবেন? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলেন আল্লাহুম্মা। দোয়াটা লম্বা হইব, আমার জবাব হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলে আল্লাহু আকবার। उनकी महक दिल के, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सुभान अल्लाह बोलें। जब आ गए हैं जोशे रहमत में उनकी आंखें जलते बुझा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। उनकी महकने दिल के गुन से खिला दिए हैं। जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। अल्लाहु अकबर। शुक्र अल्हम्दुलिल्लाह। তা তো পুরো ওয়াজে আসে নাই। কি ওয়াজ? এই মানুষ কোথায় লাইন ধরবেন, কোথায় তাবারক নেবেন, আমি তো রাস্তা পাইতাছি না। এই মাইকটা দাও। আচ্ছা এখন লাইন তো নাই। হ্যাঁ দোয়া বলতে গেলে 3 ঘন্টা দোয়া করলো আমরা দেওয়া শেষ। আমরা যে বান্দা বান্দা দিছো দোয়ার একটু লম্বা করে, লম্বা দোয়া শেষ হয়ে যাবো এবার দেওয়া শেষ হইতো। এই আপনারা একটা কাম করেন, এই পিছন দিক দিয়া জায়গা যেহেতু সিফা, আমার মনে হয় পিছন দিক দিয়া দিয়া দিয়ে আপনি আইতে দেখেন। আর এমাদাইন কিছু ঢুকান সামনে দিয়া, পিছন তো আয়েন সামনে দিয়ে ঢুকেন, দেখবেন শেষ হয়ে যাবো আল্লাহর রহমত। আর সব একবারে লয়ে আইন, ওই এক টাকা দিয়া আবার যে আনবাইন আবার দিবা ইত্যা করতে করতে দোয়া শেষ হয়ে যাবো।
বাংলাদেশের দুয়ার শেষে পিছের পাইতাম না। আগামী 10ই অক্টোবর পশ্চিম সাতপাড়িয়া আল্লামা সাহেবুল্লাহ সিরাজি হুজুর আসবেন, আবু হানিফ আনোয়ারি সাহেব থাকবেন এবং আমারও দাওয়াত আল্লাহ যেন কবুল করে। আর এখানে একটা মাদ্রাসা আছে, আশিকের মাদ্রাসাটার নামটা কি রে? শাহজালাল ও হযরত শাহজালাল হিফজুল কোরআন মডেল মাদ্রাসা না? আপনারা সবাই ছাত্র দিবেন, আপনারা যোগাযোগ রাখবেন। 10 তারিখে সাতপাড়িয়া আসতেছি ইনশাআল্লাহ, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কষ্ট দুরূদ শরীফ পড়েন, তাবারক শুরু করেন। আল্লাহুম্মা তাবারক শুরু করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দোয়া করেন, এই তাবারক বল কেউ চাইবেন না, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় মনোযোগ আছে তো? একটা হাত যেন আপনি সানকে কথা না বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কন্যা। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহ আর ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, দয়া পাবো কার? আমরা গুনাহ ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। আল্লাহ জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকে যারা হাত বাড়াইছে, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো, আল্লাহ সবাই রে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা চিন্তায় আছে চিন্তা দূর করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে, জান মাল তুমি আমানতে রাখো। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। ও রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গো ফরিয়াদ করি, আমরা সবাই রে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, মা বাবার খেদমতের পাগল বানায়া দাও। আল্লাহ তাউসমিয়া তার আব্বা আম্মার স্মরণ কইরা এই জান্নাতের বাগান সাজাইলো। তার আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন।
আল্লাহ এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। যারা হাত বাড়াইছে আল্লাহ তাউস মিয়ার ব্যবসায়ীর মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে তার জান মালকে আমানতে রাখো ও রব্বুল আলামিন। আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ, আমরা সবাইরে মাফ কইরা দাও আল্লাহ, আমরা সবাইরে মাফ কইরা দাও আল্লাহ। মেহেরবানি করে গো আমাদের সবাইকে ক্ষমা করে দেন আয় রব্বুল আলামিন। আর আসতে পারি কি পারি না জানি না, আমরা নবীর কদমে জান্নাতে রাখিও। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ, মেহেরবানি করে আমরা সবাইকে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। সবাই আমার সাথে বিনায়া বিনায়া গণ ও মদিনার মাটি তুই যে রে বলো না খাটি রে আমার নবীর কারণে বলুন রনে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বলো ওই মা জয় বলুন ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বলুন ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে ও সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।